দ্রুত বীর্যপাত। হ্যাঁ, আমরা অনেকে এই সমস্যায় ভুগে যাচ্ছি এবং জানি না কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি। হতাশা নয়, ভয়ের কিছু নেই। আমরা সহজে এর থেকে পরিত্রাণ পেতে পারবো যদি আমরা সঠিক কারণ এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারি। আর এর জন্য দরকার আমাদের সঠিক জ্ঞানের। জ্ঞান নিয়ে যেহেতু কথা উঠেছে, প্রথমত আমরা জানার চেষ্টা করি যে এই জিনিসটা কি। যখন আমরা আমাদের বিবিদের কাছে যাওয়ার চেষ্টা করি, ঠিক আগ মুহূর্তেই দ্রুত বীর্যপাত ঘটে। অনেকে প্রবেশের পর বেশিক্ষণ সময়ও যায় না, বিবিরও আকাঙ্ক্ষা মিটে না, পুরুষের আকাঙ্ক্ষা মিটে না, খুব দ্রুতভাবে বীর্যপাত হয়ে যায়। আর তখনই আমরা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগে থাকি। তো এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? আমরা প্রথমতেই আমরা বেছে নিই হতাশার পথ, যে হয়তো এই জিনিসটা কখনোই ভালো হবে না, আমি হয়তো এই জিনিসটা নিয়ে জন্মই হয়েছি, অন্যান্য পুরুষদের তুলনায় হয়তো আমি খুবই অক্ষম। না, আপনি যদি সঠিক চিকিৎসা এবং কাউন্সিলিং এর ভিতরে থাকেন, অবশ্যই আপনার রোগটা ভালো হবে। এখন জানার চেষ্টা করি যে কি কারণে এই রোগগুলো হয়। অভ্যাসগত কারণও রয়েছে এবং এর পাশাপাশি কিছু ফিজিক্যাল কারণও রয়েছে। ফিজিক্যাল কারণগুলো যদি জানার চেষ্টা করি, আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু রাসায়নিক বা হরমোনাল জনিত কিছু অপরিপক্কতা বা হ্রাস বা বৃদ্ধির কারণে হতে পারে। এর মধ্যে ডোপামিন বা সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিক হরমোনের হ্রাসের কারণে এই ঘটনা ঘটতে পারে। পাশাপাশি যদি আমরা জীবনযাত্রা মানের দিকে তাকাই, যারা অতিরিক্ত যৌনাচার, যারা অতিরিক্ত হস্তমৈথুনে লিপ্ত থেকেছেন, যারা কিনা নিজেদের শৈশবকালে বা বয়সন্ধিকালে নিজেদেরকে অপকর্মে লিপ্ত রেখেছেন, সেই কুফল থেকে অনেক সময় আমাদের এই রোগগুলো হয়ে থাকে। অনেক সময় মেডিসিনাল সাইড ইফেক্ট থেকে এই রোগগুলো হয়। যারা জেনে না বুঝে অতিরিক্ত ভায়াগ্রা সেবনের ফলেও আমাদের এই রোগগুলো হয়ে থাকতে পারে। এর মধ্যে থেকে আমরা যদি দ্রুত বীর্যপাতকে ভাগ করি, তাহলে ৩টা ভাগে ভাগ করা যায়। একটা হলো বংশগত কারণ, সেটা হলো যে তার জন্মের পর থেকে তার এই সমস্যা। একটা হলো অকাল বীর্যপাত, যে সে প্রবেশ করানোর আগেই তার বের হয়ে যাচ্ছে। আরেকটা হলো যে প্রথমে ঠিকই ছিল, পরবর্তীতে এই সমস্যাটা হচ্ছে। সেটা হতে পারে অতিরিক্ত যৌনাচারের কারণে, অতিরিক্ত সেক্সুয়াল আকাঙ্ক্ষার কারণে সেটা হতে পারে। তো এটা সঠিক কাউন্সিলিং এবং সঠিক মেডিসিনের মাধ্যমে সেরে ওঠা যায়। ভয় বা ভীতির কোনো কারণ নেই। আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে এবং সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে আপনার এই টাইমিংটা আরো বাড়ানো যাবে এবং দ্রুত বীর্যপাত জনিত সমস্যাটা দূর করা যাবে। এখন কথা হলো যে এটার চিকিৎসা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে, কিন্তু আশেপাশে যে পরিমাণ ভণ্ড হোমিওপ্যাথি চিকিৎসক ভরে গিয়েছে, যারা কিনা প্যাটেন্ট চিকিৎসা দেয় এবং শরীরে ক্ষতি করার চেষ্টা করে, যারা কিনা সঠিক ক্লাসিক্যাল চিকিৎসা দিতে পারে না, তাদের থেকে দূরে থাকবে। কারণ সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা, অ্যানিমিনিয়ান চিকিৎসা একটা সমুদ্র, আর এই সমুদ্র পথে সবাই পাড়ি দিতে চায় না। তাই অবশ্যই যারা সিঙ্গেল রেমেডি বাছাই করবে, আপনার সকল কিছু শুনে এর উপর ভিত্তি করে একক ওষুধ বাছাই করবে, তার শরণাপন্ন হবে, যাতে করে আপনার সমস্যাটা খুব দ্রুতই সেরে উঠবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।